এবার পাত্রীটা বলে যার নাম মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তিনি হবে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াতের দৌলত দান করবেন, তাকে কিভাবে হিদায়াতের দৌলত দান করবেন দুনিয়ার কোনো মানুষ কখনো কল্পনা করতেও পারবে না, দুনিয়ার কখনো কোনো মানুষ সেটা নিয়ে ভাবতেও পারবে না। আল্লাহ যাকে চান তাকে হিদায়াতের দৌলত মুহূর্তের মাধ্যমে দান করতে পারেন। তেমনি একজন ব্যক্তি যার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা জাহিলিয়াত যুগে হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে যখন কোন বৈঠক হইত, সেই বৈঠকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন অংশগ্রহণ করতেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 12 বছর বয়সে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেন। ও মুসলমান বন্ধুরা আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিন কুরাইশ বংশের কিছু লোকের সঙ্গে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গেলেন, কিন্তু বসরা শহরে যাওয়ার পর কুরাইশ বংশের ব্যক্তিরা আলাদা আলাদা ওই বসরা শহরের বাজারে ব্যবসার উদ্দেশ্যে একজনের ব্যক্তি চলে গেল। কেউ কেনা বেচা করতে শুরু করলো, আবার কেউ মাল ক্রয় করে, আবার কেউ বিক্রি করে। এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বসরা বাজারে ঘুরতেছেন, হঠাৎ তার কানে আওয়াজ ভেসে আসলো, কে যেন ডাক দিয়া গেল। এই বসরা শহরের ব্যবসায়ী মানুষদের মধ্যে কেউ কি ওই আরবের মানুষ আসলো, মক্কা থেকে কেউ আগত হয়েছে এই বাজারে। এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা কানে আওয়াজ যায়, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া তার কাছে যায়। যাওয়ার দেখে ইহুদি একজন বড় পাদ্রী সেখানে আলোচনা করতেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মক্কা থেকে এসেছি। এবার ওই ইহুদি মুন্ডির ডেকে বলেন, তুমি মক্কা থেকে এসেছো, তোমাদের মক্কায় একজন মানুষের আবির্ভাব হওয়ার কথা, ওই মানুষটার কি আবির্ভাব হয়েছে? এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে কই, কে সেই লোক, তার আবির্ভাবের কথা বলতেছেন। এবার পাত্রী ডেকে বলে, যার নাম মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তিনি হবে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই লোকটা আমাদের ইমাস। এবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি যখন বাড়িতে বসরা শহরের উদ্দেশ্যে শামসিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছি, তখন পর্যন্ত ওই মানুষটার কোনো আগমনের কথা শুনি নাই। এবার তুমি তাড়াতাড়ি খবর নাও, আর লোকটা যদি আল্লাহ প্রকাশ করে ফেলে তাহলে আর দেরি করিও না, তার হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাইও। এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বসরার বাজার থেকে কুরাইশ ব্যবসায়ীদের না জানাইয়া তিনি তার সওয়ারির উপরে আরোহণ হইয়া তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন। মক্কায় আসার পরে নিজের বাড়িতে যাওয়ার পরে নিজের আত্মীয়দেরকে ডাক দিয়ে মুহাম্মদ নামে কেউ কি আত্মপ্রকাশ করেছে, মুহাম্মদ নামে কি কেউ আত্মপ্রকাশ করেছে, কেউ কি নবী দাবি করেছে, আমি যাওয়ার পরে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? এবার তুমি যখন বাড়ি থেকে বের হয়ে গেছ, বের হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ মুহাম্মদ আব্দুল মুত্তালিবের
করেছেন এবং আবু কুহাফা ছেলে আবু বকর তার সঙ্গী হয়েছে। এবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়িতে আরেকটা মুহূর্তের জন্য অপেক্ষা করলেন না, তিনি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে। হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে যাওয়ার পর ডাক দিলেন, মুহাম্মদ নাকি নিজেকে নবী দাবি করেছে, আর তুমি নাকি তার অনুসারী হয়েছ। এবার আবু বকর ডাক দিলেন, আমি মুহাম্মদের অনুসারী হয়েছি, আমি তার হাতে হাত রেখে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। এবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের কাছে বর্ণনা করে আবু বকরকে ডাক দেয়া হয়, এবার আবু বকর আমি যখন বাড়ি থেকে বের হইয়া ওই সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়ের জন্য রওনা করেছিলাম কুরাইশের লোকদের সঙ্গে, আমি যখন অবস্থান করলাম আমার ভাইরা যখন ব্যবসায় নিয়োজিত, এমন সময় ওই বসরার বাজারে একজন ইহুদি বড়পাদ্রী তিনি ঘোষণা দিতেছেন, এটা নাকি নবী দাবি করবে মুহাম্মদ, এই মাসের মধ্যে মুহাম্মদ প্রকাশ করবে। আমি শোনার পরে দৌড়ে বাড়িতে আসলাম, আসার পরে যখন বাড়িতে তখন বাড়ির মানুষরা বলল, মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছে, আর আবু বকর তুমি নাকি তার সঙ্গে হয়েছ। এবার হযরত আবু বকর বলে, হ্যাঁ আমি তার সঙ্গে হয়েছি। এবার হযরত আবু বকর তালহা রাদিয়াল্লাহু তাআলা কে কালেমার দাওয়াত দিলেন, আর বললেন, তালহা তুমিও কালেমা পড়ে আমার সঙ্গে মুসলমান হয়ে যাও। এবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হাতে হাত রাখিয়া হযরত আবু বকর তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর রাসূলের কাছে বর্ণনা করে, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি যখন সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছিলাম, বসরার বাজারে অবস্থান করার পর যখন একজন ইহুদি পাদ্রী বলল, আপনি নিজেকে নবী দাবি করেছেন আর আপনার নবী হওয়ার প্রকাশ করার এটাই ইমান, তখন আমি আর দেরি করি নাই, বাড়িতে রওনা করেছি। বাড়িতে আসার পরে আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করলাম, আর তারা আমাকে বলল, মুহাম্মদ নবী দাবি করেছে। দৌড়ায় আসলাম আবু বকরের বাড়িতে। আবু বকর বলল, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হয়েছি, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওগো নবী, এটা শোনার পর আমি আর দেরি করতে চাই না, এই জন্য আপনার বাড়িতে চলে আসছি। ওগো নবী, আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানালেন। নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। আর এই ঘটনাগুলো শোনার পর নবীজি আনন্দিত হয়ে গেলেন। নবীজি আনন্দিত হয়ে গেলেন, তিনি খুশি হয়ে গেলেন, যা আমার ব্যাপারে একজন ইহুদি পণ্ডিত তিনি মানুষের কাছে প্রচার প্রসার করতেছে যে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রকাশ হয়েছে, তোমরা এখন তার হাতে হাত রাখো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তার অনুসারী হয়ে যাও, তার অনুগামী হয়ে যাও, তার আদর্শের উপরে চলতে থাকো। আমার ব্যাপারে একজন ইহুদি পণ্ডিত এই কথাগুলো মানুষের কাছে বর্ণনা করতেছে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর তিনি বললেন যে আমি হইলাম হযরত আবু বকরের পরে ইসলামের চতুর্থ ব্যক্তি।